অনেক বেশি ভাড়া চাওয়া হয়েছে, এটা কি সত্যি? ভাইয়া এখন হচ্ছে বানটের যুগ, যে 10 তলা বিল্ডিংয়ের উপরে নাকি একটা প্লেন ক্রাশ হয়েছে। বিল্ডিং ওটা নিচতলায় বিমানটা ক্রাশ হয়েছে। আমরা শুনেছি যখন দুর্ঘটনা ঘটেছে তখন যখন বাচ্চাদের আগুনে পুড়ে যাওয়া বাচ্চাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রিক্সা সিএনজি ভাড়া করার জন্য চাচ্ছিলেন আপনারা, তখন অনেক বেশি ভাড়া চাওয়া হয়েছে, এটা কি সত্যি? না, এরকম কিছুই না। আমাদের ভাড়া সম্পর্কে আমরা সঠিক জানি না, কিন্তু এটা দেখেছি যে রিক্সা দিয়ে সিএনজি দিয়ে লেগুনা দিয়ে যে যে ব্যাপারটা নিয়ে গেছে। জি, আহতদের। মানে কি অনেক রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা হেল্প করেছে? জি, আমাদের হেল্প করেছে। তাহলে একটি কথা ফেসবুকে ছড়িয়েছে যে এই বিষয়টি এটা কি দু একজন করেছে এমন? ভাইয়া এখন হচ্ছে বানটের যুগ। আমি একটু আগে ফেসবুকে একটা এর ছবিতে দেখলাম যে 10 তলা বিল্ডিংয়ের উপরে নাকি একটা প্লেন ক্রাশ হয়েছে, কিন্তু এখানে আসলে না। যুদ্ধ বিমান লাগাই দিছে 2 তলা বিল্ডিং ওটা নিচতলায় বিমানটা ক্রাশ হয়েছে। এবং আপনি তো প্রথম থেকে ছিলেন, আপনি নিজেও নিশ্চয়ই উদ্ধার করেছেন, আপনি সিএনজি রিক্সাওয়ালাদের মাধ্যমে পাঠিয়েছেন, আপনার নিজের এক্সপিরিয়েন্স কি? ভাই, এক্সপিরিয়েন্স বলার মতো না। একটা বয়স্ক মহিলা ছিল, হয়তো উনি টিচার, ওনার শরীরে কাপড় ছিল না, মানে পুড়ে গেছে, চামড়াটা পুরা মানে ঝুলতেছে। আরেকটা বাচ্চা ড্রেস পরা, তোর ডান হাতটা ছুটে গেছে, আর এই বাম সাইডটা পুরোটা আপনার চামড়া ঝুলতেছে। যেটা ছড়িয়েছে যে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালারা হেল্প করেনি, এটা একটা গুজব এবং তারা যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে। হ্যাঁ, তারা আমাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে, আমাদের হাসপাতালে নিয়েছে, আমাদের যতটুকু সুবিধা দেওয়ার দরকার ওনারা দিয়েছে আমাদের।